নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেস প্রিভেনশন প্রহিবিশন রিড্রেসাল অ্যাক্ট 2013 নিয়ে। বন্ধুরা, এই যুগে আমরা পুরুষ স্ত্রী সকলেই কিন্তু কোনো না কোনোভাবে এমপ্লয়েড। ছোটোবেলায় আমরা দেখেছি আমাদের মা কাকিমাদের, তারা বাড়িতে থাকতেই ভালোবাসতেন, কিন্তু এখন সমাজের তাগিদে, নিজেদের প্রয়োজনের তাগিদে ছেলে মেয়ে তারা উভয়ই কিন্তু নিজেদের কর্মক্ষেত্রে যেতে উদ্যোগী এবং তারা অনেকেই চাকরি বাকরি করছেন এবং পয়সা কড়ি রোজগার করছেন। কিন্তু এই চাকরি বাকরি করার ফলে অনেক সময় তারা কর্মক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন এবং এই সেক্সুয়াল হ্যারাসমেন্টটাকে প্রহিবিট করার জন্য, অর্থাৎ সেটাকে বাধা দেওয়ার জন্য এই অ্যাক্টের অবতারণা কিন্তু করা হয়েছে। তো প্রথমেই আমরা দেখে নিই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে এখানে কি বলতে চেয়েছে। বন্ধুরা, ধরুন কোনো মহিলা আপনার সহকর্মী, কিন্তু আপনি কি করছেন, তাকে বিভিন্ন অবসিন পোস্টার্স, অর্থাৎ আমরা যেগুলোকে বাজে ছবি বলি, সেই বাজে ছবি দেখিয়ে তার দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। আপনি যদি এরম কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছেন। অনেক সময় আমরা দেখি কোনো ব্যক্তি কোনো মহিলাকে দেখলে দুকলি গান ছুড়ে দেয়। এই আইনে যদি এরকম কোনো অ্যাক্টিভিটি কেউ করে থাকে তাহলে কিন্তু সে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছেন। অনেক সময় এটাও দেখা যায় যে অফিসের বস বিভিন্নভাবে যে মহিলা কাজ করছেন তাকে উত্ত্যক্ত করেন এবং তাকে বিভিন্ন প্রলোভন দেখায়। এই প্রলোভন দেখানোটাও কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের অন্তর্গত। অনেক সময় আমরা দেখি যে কোনো পুরুষ তার মহিলা সহকর্মীকে বিভিন্ন কালার শো করাচ্ছে বা দেখাচ্ছে, এগুলোও কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে পরিগণিত হবে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি সামান্যতম অসম্মান, সেটা কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে পরিগণিত হতে পারে। সুতরাং আপনারা এই ব্যাপারটা একটু সাবধানে হ্যান্ডেল করবেন। এবার আসি, এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা হচ্ছে, এটা কোন কোন জায়গায় হলে এই অ্যাক্টের আওতায় আসবে। বন্ধুরা, পাবলিক সেক্টর অফিস, প্রাইভেট সেক্টর অফিস, গভর্নমেন্ট অফিস বা বিভিন্ন গেম ভিলেজ যেগুলো হয়, সেই গেম ভিলেজ বা স্পোর্টস কমপ্লেক্স, নার্সিংহোম, হসপিটাল, এমনকি আপনার বাড়িতে যে ভদ্রমহিলা কাজ করতে আসছেন তিনিও কিন্তু এই আইনের অন্তর্ভুক্ত হয়ে রয়েছেন। তো যে সমস্ত অফিস বা কারখানা বা যে জায়গাগুলোর কথা আমি বললাম, সেই সমস্ত জায়গায় অতি অবশ্যই ইন্টারনাল কমপ্লেন কমিটি বলে একটি কমিটি তৈরি করতে হবে এবং সেই কমিটির মাথায় থাকবেন যিনি সেই অর্গানাইজেশনের সবচেয়ে বয়স্ক মহিলা, তিনি এবং আরও 2-3 জন সেই কমিটিতে থাকতে পারেন। সেই কমিটির কাজ হবে, যদি কোনো মহিলা এই রকম সমস্যার সম্মুখীন হন তার অভিযোগটা শোনা এবং তার অভিযোগ শুনে যথাযথ ব্যবস্থা নেওয়া। যদি কোনো মালিক এই ইন্টারনাল কমপ্লেন কমিটি তৈরি করতে ব্যর্থ হন বা না করেন, তাহলে সেক্ষেত্রে সেই কারখানা বা সেই অফিসের কিন্তু লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। তো যে সমস্ত এমপ্লয়াররা আছেন তারা সজাগ দৃষ্টি রাখুন এবং এই ইন্টারনাল কমপ্লেন কমিটিটি অতি অবশ্যই আপনার অফিসে বা আপনার অর্গানাইজেশনে বানিয়ে ফেলুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই
কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আজ এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।